হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেরু। ডাব্লিউবিপিআরবির একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ ডাব্লিউবিপিআরবি কিন্তু কিছুক্ষণ আগে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে, এবং যারা বিশেষ করে ডাব্লিউবিপিএস আমাদের কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট যে 2023 সালে যেই রিক্রুটমেন্টটা বেরিয়েছিল, সেখানে দেখুন এখানে কিন্তু পরিষ্কার একটা নোটিশ দিয়েছে 20 তারিখ অর্থাৎ আজকে। নোটিশ ফর চেঞ্জ ইন কাস্ট ক্যাটাগরি অ্যান্ড কমিউনিটি অ্যান্ড মডিফিকেশন অফ পার্সোনাল ডেটা বলে আপনি এখানে যখন গেট ডিটেলসে ক্লিক করবেন তখনই কিন্তু এরকম একটা নোটিশ খুলে যাবে আপনার সামনে। এবং এই নোটিশে কিন্তু এটা তো বলা রয়েছেই, তার সাথে সাথে একটা রেজাল্ট কবে বেরোবে সেটাও কিন্তু বলে দিয়েছে। এবং আমাকে যারা বলেছিলেন যে স্যার আবার আমাদের ব্যাচ কবে শুরু হবে, আমি বলেছিলাম যে রেজাল্টের পর আমরা কিন্তু মেন্সের ব্যাচ শুরু করব। তো রেজাল্ট কিন্তু পরিষ্কার দেখুন উল্লেখ করে দিয়েছে। 2 নম্বর পয়েন্টটা একটু হাইলাইট করে দিচ্ছে, এই পয়েন্টটা একটু ভালো করে লক্ষ্য রাখুন। বলছে দ্য বোর্ড ইন্টেন্ড টু পাবলিশ দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যাজ সুন অ্যাজ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট ইজ লিফটেড। অর্থাৎ ভোটের পরবর্তী সময় কিন্তু রেজাল্ট পিআরবি কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, ভোটের পরবর্তী সময় কিন্তু পিআরবি দিয়ে দেবে। মডেল কোড অফ কন্ডাক্ট ভোট অবধি রয়েছে, তারপরে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গেলেই, অর্থাৎ আমরা জুলাই মাসেই কি দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু আপনাদের আশা করছি যে জুন মাসের মধ্যেই সম্ভাবনা প্রবল একদম তুলে দিলেই। সুতরাং আপনি জুলাই মাসে মাঠ ধরে রাখুন, তারপরে হলো গিয়ে 2 মাস কি 3 মাস আমরা কিন্তু সময় পাবো মেন্সের জন্য। আচ্ছা, এবার আমি বলে রাখি যে আপনাদের এই নোটিশটায় কী বলা রয়েছে। নোটিশটায় বলা রয়েছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট ইন কানেকশন উইথ চেঞ্জ অ্যান্ড কাস্ট ক্যাটাগরি অ্যান্ড কমিউনিটি, এই সেটা কিন্তু বলা রয়েছে। তো এটাকে কিভাবে বলেছে, কেউ যদি এরকম কাস্ট ক্যাটাগরি বা কমিউনিটি মডিফিকেশান করতে চায় তাহলে কিভাবে তাকে সেন্ড করতে হবে। দেখো এখানে পরিষ্কার বলেছে যে ইফ এনি ক্যান্ডিডেট ওয়ান্টস টু সেন্ড মেল ফর মডিফিকেশন অফ কাস্ট ক্যাটাগরি কমিউনিটি ইত্যাদি ইত্যাদি, তাহলে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে সাবজেক্ট যখন ইমেল করতে হবে, ইমেলের সাবজেক্ট কী দেবে, চেঞ্জ অফ ক্যাটাগরি, তারপর নেম অফ দ্য রিক্রুটমেন্ট, এগুলো হলো এটা হলো বডিতে লিখবে, ঠিক আছে, মানে ইমেলের বডিতে। তারপর অ্যাপ্লিকেশান নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে, হ্যাঁ, তারপরে তোমার যে আমার সাপোর্টিং ডকুমেন্টস সেটা দিয়ে কিন্তু সেন্ড করতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু বলে দিয়েছে। এটা কবের মধ্যে কিন্তু সেন্ড করতে হবে না, 27/5 অর্থাৎ আজকে 20 তারিখ, 7 দিন একটা সময় দিয়েছে যে 27/5-এর মধ্যে কিন্তু কেউ যদি চেঞ্জ করতে চায় সেটা কিন্তু করতে পারে। এইটা কিন্তু উল্লেখ করা কিন্তু রয়েছে এই নোটিশে। আর পরিষ্কার বলে দেওয়া রয়েছে দ্য বোর্ড ইন্টেন্ড টু পাবলিশ দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যাজ সুন অ্যাজ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট ইজ লিফটেড। আর আমরা যে ব্যাচ শুরু করব সেই মেন্সের ব্যাচ কিন্তু আমরা যেই রেজাল্ট বেরোবে সেদিন থেকেই মেন্সের ব্যাচ কিন্তু আমাদের শুরু হবে। সুতরাং বাড়িতে প্রিপারেশান নিতে থাকো যারা গিফট অফ দ্য ক্যাবিনেট থেকে পড়তে ইচ্ছুক। ওকে, সো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এখন তো আমরা সকালবেলা রিভিশন ক্লাস করছি, ওইখানে কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে রিভিশন চলছে, লাইভগুলো একটু ফলো করো প্রত্যেকে, তাহলে দেখবো অনেকটাই কিন্তু তোমার ডেসক্রিপটিভে হেল্প হবে। তাছাড়াও আমরা তো ইংলিশের ট্রান্সলেশন থেকে শুরু করে রিপোর্ট রাইটিং এগুলো চ্যানেলে দিচ্ছি, সেগুলো লক্ষ্য রাখো ভালো করে, যাতে তোমার প্রিপারেশানটা আরও স্ট্রেনদেন করা যায়। ঠিক আছে, আরও আমরা ক্লাস তো চ্যানেলে নিয়ে আসবো, সেগুলো আসতেই থাকবে। আর তোমরা কিন্তু বাড়িতে পড়ো। আবারও বলছি, মেন্সের যেদিন রেজাল্ট মানে প্রিলিমিনারি যেদিন রেজাল্ট বেরোবে সেদিন থেকে মেন্সের ব্যাচ শুরু করবো আমরা। ওকে, সো থ্যাংক